বলবে প্যান্ডেলটা কোন জায়গা, কত বাজেট? প্যান্ডেলটা দাদা কোন জায়গার? এটা প্যান্ডেলটা এটা কাতারের মুন টাওয়ার। কাতারের মুন টাওয়ার। তারপরে আজকে একটা নতুন টপিক নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওটা কি টপিক নিয়ে তোমরা থামনে দিকে বুঝে গেলা। আমরা যা বলো বিজনিতে মুন টাওয়ার বানিয়েছে। যে মুন টাওয়ার আছে তোমার কাতারে মুন টাওয়ার, বিজনির মুন টাওয়ার। অন্যরকম ভিডিও হইতে চলছে, তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, পুরো ধামাল হবে একদম। ভিডিওটা অন্যরকম হবে, তোমরা লাস্ট পর্যন্ত খালি দেখতে থাকো, A to Z জানতে পারবা কোন জায়গার প্যান্ডেল, কোন জায়গার লাইটিং সব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝাবো। তোমরা খালি কন্টিনিউ দেখতে থাকো। আমি আছি কোকরাঝার থেকে আমি যাবো বিজনি। তোমরা যদি যাইতে চাও কোকরাঝার কারিগাঁও হইয়া বিজনি যেতে পারবা, 60 কিলোমিটার মাত্র দূরে এই মুন টাওয়ার বানিয়েছে। একদম অন্যরকম প্যান্ডেল, তোমরা এবার পূজাতে পুরো যাবা এখানে। বিজনি এখন কাতার হয়ে গেছে, এখানে মুন টাওয়ার বানাইতেছে। তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ তোমার কাতারে যেটা আছে মুন টাওয়ার, এটা এখানে স্থাপিত হইতেছে। আমি আসলাম, এই যে আমার সাথে একটা ভাই আসলো, দুইজনে আসলাম কোকরাঝার থেকে। তোমরা দেখো, তোমাদেরকে পুরো A to Z দেখাবো। বাজেট কত পূজা মণ্ডপের, কোনখান থেকে লাইট হইতেছে, কোনখান থেকে কি প্রোগ্রাম হইতেছে, তোমরা পুরো দেখাবো। তোমরা A to Z দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ যে মুন টাওয়ারটা মানে এখনো মানে তোমার এত হয় নাই, 60% কমপ্লিট হয়েছে, আর 40% বাকি আছে। এই যে দাদাগুলো কাজ করতেছে এখানে, সবাই আছে। যে তুমি দেখো মানে কমপ্লিট এখনও বহুত দূরে, মহালয়ের আগে প্রায় হয়ে যাবো মনে হয় কমপ্লিট। পুরো এগুলা বাঁশ দিয়ে বানাইছে, তো অন্যরকম মানে ওদেরকে আমি কি বলবো আর, এত সুন্দর মানে এত ব্যান্ড যে করছে, এটা বাঁশ দিয়ে যে ব্যান্ড করছে, এটাই মানে অনেক কীভাবে ব্যান্ড করছে মানে ভাবতেই অন্যরকম। এই দাদাগুলা মানে স্যালুট, এত সুন্দর প্যান্ডেল বানাইতেছে বিজনিতে, যেটা কাতারে আছে মুন টাওয়ার, এটা এখানে বানানো হইতেছে। যে দাদা প্যান্ডেলটা দাও কতদিন ধরে শুরু হয়েছে? আমাদের প্যান্ডেলটা মোটামুটি 1.5 মাস হলো। 1.5 মাস? হ্যাঁ। মানে প্যান্ডেলটা তোমরা কোনখান দিয়ে কাজ করতেছো? এটা আমাদের মালিক হলো পাতলুধর। হ্যাঁ হ্যাঁ, বিজিন থেকে কাম নিছে। হ্যাঁ। পাউটিকা। তাও কতদিন লাগবে কমপ্লিট হইতে? আরো কমপ্লিট হইতে মোটামুটি তো লাগবে 15-20 দিন লাগবে। 15-20 দিন না? পূজা মানে পূজার আগে মোটামুটি 4-5 দিন আগে হবে। দেখতে পাচ্ছ গাইস, প্যান্ডেলটা এখনো মানে এই যে দাদাগুলো এত উপরে কাজ করতেছে। দাদা আছে কমিটি, তোমার কোন কমিটির কি তুমি এখানে? কমিটির আমি প্রেসিডেন্ট। দাদা এখন বলবে প্যান্ডেলটা কোন জায়গা, কত বাজেট? প্যান্ডেলটা দাদা কোন জায়গার? এটা প্যান্ডেলটা এটা কাতারের মুন টাওয়ার। কাতারের মুন টাওয়ার। তারপরে প্যান্ডেলের বাজেট কত? আমাদের এই বছরের বাজেট 25 লাখ টাকা। আগের বছর বাজেট কত ছিল? আগের বছর 20 লাখ টাকা ছিল। আগের বছরে তো পূজা তো একদম মুলস্থুল হয়েছিল, খুব ভালো হয়েছিল, মানে নাম হয়েছিল বিজনি, আসামের মধ্যে ভালো নাম হয়েছিল। হয়েছিল। এটাও প্রথমে আসামের মধ্যে নাম মানে হবে, এটাও আমি জানি, কিন্তু আসামের মধ্যে আমি এই দাদাদের জন্যই দেখতে পারতাছি। কাতারে যেতে লাগলো না, এখানেই মুনটাও দেখতে পারতাছি। দাদার দিলে লাইটিং কোন জায়গায়? এখানে লাইটিং আমাদের কলকাতা কৃষ্ণনগর লাইটিং। আর দাদা অল্প অ্যাড্রেস যদি বললে দিন তাহলে ভালো হইতো। তো সকলকে শুভ শারদীয় দুর্গা পুজো। তো তার সঙ্গে আমাদের বিজনি শ্রী দুর্গা কলোনি 4 নম্বর ওয়ার্ড, সবাই আসবে, সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা। অল্প দাদা অ্যাড্রেসটা বললে দিলে ভালো হইতো। ওই তো বিজনি শ্রী দুর্গা কলোনি, মানে এটা মানে দুর্গা কলোনি না? মানে তোমার এদিক দিয়ে যদি আসে, হাইরোড দিয়ে আসে, এদিক দিয়ে মানে আসতে হবে নাকি? এখান থেকে হাইরোড দিয়ে আসতে পারবো, চৌরাগুড়িতে আসতে পারবো, বড়াইমারিতে আসতে পারবো। ঠিক আছে, দাদাকে অসংখ্য ধন্যবাদ বলার জন্য। মেয়েদেরকে কামনা করবো দাদাদের জন্য আরও যাতে নেক্সট ইয়ার আরও ভালো মতো যাতে প্যান্ডেল করতে পারে, এটাই আমাদের কামনা। দাদাদের জন্য এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখতে পাচ্ছি বিজনি, আর কোনো জায়গায় এত সুন্দর প্যান্ডেল হয় না, কিন্তু বিজনিতে একদম অমাইক প্যান্ডেল হইতেছে। তার আগের বছর দাদা কি হয়েছিল? উইন্টার হয়েছিল। ধন্যবাদ। এখানে কাজ করতেছে, অনেক কষ্ট করে কাজ করতেছে দাদারা, একদম মুনটা মানে এরকম বানিয়েছে মানে বলার মতো না। দাদা মুনটা তো সেই হবে না? হ্যাঁ বলেন কি?
আগুন একদম। দাদারা বহুত অনেক কষ্ট করে কাজ করতেছে এখানে। আর এখানে আমাদের প্রতিমা বসবে, মা প্রতিমা এখানে বসবে না ভাই, প্রতিমাটা এখানে আমাদের প্রতিমা বসবে। এই যে এখানে প্রতিমাটা কোন জায়গা ভাই, প্রতিমাটা কোন জায়গা? সামনে বানানো হইতেছে না? ঠিক আছে গাইস, এই যে পুরা প্যান্ডেল কাজ চলতেছে, পুরা সারা দিন রাত কাজ চলতেছে। আর পূজার বেশি দিন নাই, মাত্র হাতে কয়েকদিন আছে পূজা। প্যান্ডেলটা যখন কমপ্লিট হবে, এটা মানে একদম অন্যরকম একটা প্যান্ডেল হবে। তোমরা তো দেখতে পাচ্ছ এখানে যে প্যান্ডেলের পুরা কাজ চলতেছে এখানে। একদম মুনটাওয়াটা মানে এত মানে এটা বড়, এত কত ফুট লম্বা হবে, তাও মিনিমাম তো 80 ফুট তো হবে লম্বা, যা বোঝা যাইতেছে। পুরো দাদাগুলো এখানে আছে, যে কমিটি সবাই আছে এখানে। আমি আসলাম কোকরাঝার থেকে, আমি আসলাম এখানে ভিডিও বানানোর জন্য। এই যে এখানে ছোট ছোট পোলাপান সবাই খেলাধুলা করতেছে। এখানে মনে হয় কিছু একটা প্রোগ্রাম হবে।